হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আব্বাস। আজকে আমি সরাসরি যুক্ত আছি একটা পেঁয়াজের বীজতলায়। এই পেঁয়াজের এই দানার বয়স 7 থেকে 8 দিন। আজকে কিন্তু খড়ি উত্তোলন করা হয়েছে, মানে এর উপরে কিন্তু খড়ি দিয়ে ঢাকা ছিল, স্প্রে পানি দিয়া খড়ি কিন্তু উঠানো হয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর জ্বালাইছে। দেখেন বীজগুলো অসাধারণ, দেখার মতো যায়, অসাধারণ জ্বালাইছে কিন্তু মাশাআল্লাহ চমৎকার। তাই এই জমিতে কিন্তু আজকে স্প্রে করা হয়েছে। কী ওষুধ স্প্রে করা হয়েছে আমরা চলে যাব এই জমির যে মালিক সরাসরি তার কাছে, তার মুখ থেকে আমরা কিন্তু আজকে জানবো যে কী ওষুধ কিন্তু ব্যবহার করা হয়েছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা একটু বলবেন। আমি মোহাম্মদ আলামিন। আচ্ছা, আমার বাড়ি হাটঘাট। আলামিন ভাই, এই যে আপনার যে দানা, তাই না, কেবলমাত্র কিন্তু খড়ি উঠানো হয়েছে, এরপর আজকে স্প্রে করলাম। কী ওষুধ স্প্রে করলেন ভাই? আমি এটা স্প্রে করছি অটো কোম্পানির অটো স্টিন। আর হলো আপনার এই দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে অটো স্টিন 50WDG কার্বনডাজিম আছে। এটা শুধু কার্বনডাজিম। তা ভাই এটা আসলে এই যে 7 থেকে 8 দিন বয়স, এটার মাত্রা কতটুকু ব্যবহার করতে হবে? এটা মাত্রা 30 গ্রাম। 30 গ্রাম ড্রামে? লিটার ড্রামে 30 গ্রাম। আচ্ছা, মানে 1 লিটার পানিতে 2 গ্রাম? জি, 1 লিটার পানিতে 2 গ্রাম হারে অটো স্টিন ব্যবহার করছেন। আর এর সাথে কি ব্যবহার করছেন? এর সাথে ব্যবহার করছি বায়ারের নাটিবো। এই যে ভাইয়ের নাটিবো, এটা কিন্তু মাত্র ব্যবহার করেছে ভাইয়ের নাটিবো। এটা হচ্ছে 75WG 10 গ্রাম। এই 10 গ্রাম কত লিটার পানি বানাইছেন? 10 লিটার আমি 10 গ্রাম। হ্যাঁ, মানে মনে করেন বড় গাছ হইলে পারে আমরা 16 লিটার পানিতে দেই। যেহেতু বাচ্চা গাছ, এই কারণে আমরা এই 10 গ্রামে আমি 24 লিটার পানি করছি। 24 লিটার? জি, 24 থেকে 25 লিটার। জি জি, মানে এটা হচ্ছে একদম সীমিত আকারে দেওয়া হয়েছে। আচ্ছা, এর সাথে কি ব্যবহার করছেন একটু দেখাবেন? এর সাথে ব্যবহার করেছি কপার অক্সাইড গ্রুপের ওষুধটা। এই যে কপার অক্সিক্লোরাইড, এটা হচ্ছে 50WP। এটা আসলে এই কপারের গুণকারিতা একটু বলবেন। এই কপারটা হলো একটা ব্যাকটেরিয়া জনিত, মনে করেন যে ছত্রাকনাশক। এইটা দিলে পরে মনে করেন যে গাছে নিচের গোড়া পচন রোধ হয়, প্লাস গাছের মাথার যে বীজ ইত্যাদি যে মাথাটা বেরোয়, ওর যে কোনো একটা হলুদ হয় সেখান থেকে ও মানে মুক্ত থাকে। আপনার নিচের দিকে আর হলুদ আসবে না, প্লাস শিকড়টা ক্লিয়ার থাকবে। মানে এই যে কভার অনেকে বোঝে না, নতুন যে কভার প্রথম ব্যবহার করবে কি জন্য। আমার এক বাইরের অফিসার কিন্তু বলছিল কভার ব্যবহার করার জন্য। এই জন্য প্রথম ভিডিওতে আমি একটা করছিলাম, কভারের কথা বলছিলাম। আর কভার হচ্ছে আপনি ব্যাকটেরিয়া জনিত সমস্যা, যেহেতু পাট কাটি দিয়েছিল, ব্যাকটেরিয়ার কিন্তু সমস্যা থাকতে পারে। এই জন্য আপনি এই 3টা ওষুধ কিন্তু একসাথে ব্যবহার। আর কভারটা 16 লিটার পানিতে 30 গ্রাম হারে করছেন। আর সাথে বিষ হিসাবে কি দিয়েছেন ভাই? বীজ দিয়েছি আপনার ইমিডাক্লোপিড। এটা হলো আপনার আচ্ছা, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ইমিডাক্লোপিড গ্রুপের বিষ। এটা হচ্ছে 70WG টুপাম্যাক। এটা হচ্ছে বেবলিন কোম্পানির একটা ওষুধ। তাই এটা 16 লিটার পানিতে কয়টা দেওয়া লাগে ভাই? এটা 4 গ্রাম। 4 গ্রাম? জি। 8 লিটার পানিতে 2 গ্রাম? 2 গ্রাম। আচ্ছা, এটা বিষের তো কোনো সাইড এফেক্ট নাই? না, এই বিষটার সাইড এফেক্ট নাই। আচ্ছা, এই যে এই 4টা ওষুধ অ্যাডজাস্ট করে কিন্তু এই আপনি এইটাই ব্যবহার করছেন, নিতে না, তাই না ভাই? জি। খড়ি উঠানোর পরে দেখেন ভিউয়ার্স, খুব সুন্দর কিন্তু জ্বালাইছে। মাশাআল্লাহ চমৎকার। এই পুরো জমিটা কিন্তু এই অবস্থা, খুব সুন্দর জ্বালাইছে। কিন্তু ওষুধটা দেওয়া হয়েছে চমৎকার ওষুধ, কারণ অনেক দানা কিন্তু পছন্দ লাগতে পারে, তাই না ভাই? জি জি। এবং বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হতে পারে, এই জন্য কিন্তু এই ওষুধগুলো ব্যবহার করা হয়েছে। তা আলামিন ভাই, অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তা ভিউয়ার্স, আমরা এত সময় যুক্ত ছিলাম সরাসরি আলামিন ভাইয়ের সাথে। আজকে আমরা কথা বললাম 7 থেকে 8 দিন বয়সে পেঁয়াজের চারায় কী ওষুধ স্প্রে করতে হবে। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।